আমি কোথায় যাচ্ছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি যাচ্ছি আমার উদ্যোক্তা জীবনের যে কাজগুলো আমি ফিল্ড পর্যায়ে দেই সেই কাজগুলো দেখার জন্য। ছোট বাচ্চার জন্য আমি ফিল্ড পর্যায়ে গিয়ে দেখতে পারি না, কিন্তু আজকে একটু সুযোগ পেয়েছি। বাচ্চাটা আমার এক ভাবির কাছে দিয়ে বললাম আমি একটু ঘুরে আসি, কাজটাও দেখে আসি। তো আসলে এই কাজটা দেখার জন্য চলে আসলাম আমি এখানে। এই কাজটা করছে আমার এক ভাস্তা বউ, আর এই ভাস্তা বউ কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম সামলিয়ে বাচ্চাদের স্কুল সামলিয়ে তারপরে এই গ্রামের কিছু মহিলারা সারাদিন বাড়িতে কাজকর্ম করে যখন অবসর টাইমে বসে থাকে তখন কিন্তু এই কাজগুলো করে। আর এই কাজগুলো করে তারা যে টাকা, মহিলারা যদি কোনো কিছু উপার্জন করে তাহলে কিন্তু স্বামীর কাছ থেকে শখের জিনিস কেনার জন্য আর হাত পাততে হয় না। আমি তার জ্বলন্ত প্রমাণ, কারণ আমি যখন কোনো কিছু করতাম না তখন কিন্তু আমার শ্বশুরের কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে হাত পেতে নিতে হতো। কোনো জিনিস যদি দেখতাম অনেক পছন্দের, অনেক ভালো লাগতো, ওটা আমি কিছুতেই কিনতে পারতাম না, কারণ টাকাটা তো আর আমার কাছে নেই, আমার টাকাটা চেয়ে নিতে হবে। আর টাকাটা যদি চাইতাম কতই না কৈফিয়ত দিতে হতো, কি করব, টাকাটা কোন কাজে খরচ করব, এটা যে কত বড় কষ্টের। যে টাকা চেয়ে নেয় অন্যের কাছ থেকে সেই বোঝে। অবশেষে আলহামদুলিল্লাহ বলতেই হয়, কারণ আমি এখন স্বাবলম্বী। আমি এখন টাকা কারো কাছ থেকে আর চেয়ে নেই না। এখন আমি নিজেই অন্য কাউকে দেওয়ার চেষ্টা করি, সবাইকে একটু একটু দেওয়ার চেষ্টা করি। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি আরও অনেক দূর যেতে চাই। আমার অনেক ইচ্ছা আছে আমি যেন আমার এই উদ্যোক্তা জীবন নিয়ে আমি আরও অনেক দূর যেতে পারি। আমি যেন আরও অসহায় মহিলাদেরকে আরও সাহায্য করতে পারি, আরও অনেক অনেক সুন্দর সুন্দর কাজ দিতে পারি। তারা যেন এই কাজ করে তাদের জীবনটা আরও উজ্জ্বল করে, তাদের সংসারটা আরও সুন্দর করে চালাতে পারে। খাদিজার কাছে কাজ দেখা শেষ করে কিন্তু পাশেই একটা অনেক বড় চাতাল, আর এই চাতালটা হলো অটো রাইস মিলের চাতাল। এখানে কিন্তু আমাদের আদল ভাই, মানে আমার ফুফু শাশুড়ির ছেলে, ধান শুকাতে দিয়েছে। আমি ভাবলাম একটু ওখান থেকে ঘুরে যাই, তাহলে একটু ভালো লাগবে। হওয়ার পর থেকেই বাড়িতে 2 মাস বন্দি আছি। 2 মাস পরে আজকে বের হলাম একটু আশেপাশে ঘুরে দেখার জন্য। অনেক ভালো লাগছে, কারণ মনটা বন্দি থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো এটা কিন্তু ধান ভিজানোর জন্য বড় বড় হাউস দেখতে পাচ্ছেন। আসলে এই চাতালটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এই চাতালের মালিক নাকি অনেক ঋণগ্রস্ত, উনি ব্যাংক থেকে লোন নিয়ে এই চাতালটি করেছিলেন, কিন্তু উনি আসলে ঠিক মতো লোন পরিশোধ করতে পারেননি, আর এই জন্য চাতালটা ব্যাংক নিয়ে নিয়েছে। আসলে আমাদের সবারই উচিত আমরা কারো কাছ থেকে ঋণ না নিয়ে কোনো কিছু করা, নিজের কপালটা নিজের ফিরানো এবং নিজে পরিশ্রম করে কোনো কিছু করা। আসলে আমরা কষ্ট করলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।